মামা বর্তমান সময় কি 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা খরচ করে কি ইউরোপে আসা উচিত না উচিত না? না, ইউরোপে আসা উচিত না। ওই টাকা দিয়ে বাংলাদেশে কিছু একটা করা ভালো। কেমন উচিত বর্তমানে না কে? ইতালির অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ একটু কোন তো? খারাপ বলতে কাজ, বহুত সমস্যা কাজ পাওয়া। দ্বিতীয়ত ভাষা কঠিন এই দেশে, ভাষা শেখার সমস্যা। তাই ভাষা শিখতে শিখতে আপনার 2 বছর 2.5 বছর লেগে যাবে। এই জন্য আমার মনে হয় না যে এত টাকা খরচ করি এইভাবে ইতালি আসা উচিত। আপনারা ভাই এবং ব্রাদাররা ভাবতে পারেন যে এই তো ভালো ভালো আছেন। আচ্ছা ভাই, আপনার চেহারা দেখান লাগবে না, আপনি দূরের থেকে কোন বর্তমান সময় কি ইউরোপে 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা খরচ করে কি আসা উচিত না উচিত না? আমার সে উচিত না, বাংলাদেশে কিছু করতে পারলে পরে। না চেহারা দাম না তো আবার পছন্দ করেন দেমো হ্যাঁ, না, সমস্যা নাই। আবার আপনি তো পছন্দ করেন, সবাই তো করেন, এলাকার পারমিশন যদি দেয় তারপর তো দেখলেন। এই আরেকটা ভাই ও কইলো এক কথা, এই কথাটা কি লেখা কয় জানেন ভাই? বিশ্বাস করেন, আপনারা দেশে যারা ভিডিও দেখতে পারেন, আমি যখন ইতালিতে আসুম তখন এমন আমার মতো ইউটিউবাররা দেখতাম অনেক ভিডিও বানাতো, কিন্তু তারা বেশিরভাগই জালিয়াতি ভিডিও। হ্যাঁ, কিন্তু সত্যিটা যে কত কঠিন, কেউ ভাই বাস্তব অনেক কঠিন না? অনেক অনেক অনেক। হ্যাঁ, আসলে ইউরোপ হচ্ছে এমন একটা বিষয়, আমি আপনার বলি যে আসার পর প্রথম 2-3 বছর যে কিভাবে মানে আর কি সার্ভাইভ খুবই করতে হয়, সমস্যা। কিভাবে স্ট্রাগলটা করতে হয়, এটা আসলে মানুষ দেশ থেকে বুঝে না। আর বোঝা সম্ভব না। আর বাস্তবতা যতক্ষণ পর্যন্ত ফেস না করুম, আর মানুষ কিন্তু সত্যি কথাগুলো বলতেও চায় না তারা ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এরা কি করে ইউটিউবের ভিতরে আসেন, হ ভালো এটা, উনি যে মানে একবেলা ভাত খায় আর 3 বেলা না খেয়ে থাকে, এই জিনিসটা কয় না। মানে এটা তো আমরা আসার পর জানি যে আসলে মানুষ কতটা বেশি স্ট্রাগল করে, কতটা বেশি কিন্তু আপনার হিসাবে কি কয়, মানে এগুলো বলা উচিত না? বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? মানে এগুলা যে ইউরোপের এই কষ্টটা পরে যারটা বুঝুক না বুঝুক, কিন্তু এগুলা তো ধরেন আপনি 10টা মানুষকে বুঝাইতে না পারলেন, একটা মানুষকে তো আপনি বুঝাইতে পারলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কারণ ইউরোপে আসার লেগা ভাই জীবন পর্যন্ত আমরা দিয়ে দিতেছি, হ্যাঁ, অথচ কিন্তু নাথিং, কিছুই নাই। তো এই কথাগুলো মাথায় রেখে আমি প্রায় ভিডিও বানাই, আপনাদের বলি আপনারা। আর আরেকটা কথা ভাই এবং বোনেরা বলি, বাস্তবতা অনেক কঠিন। আর মোবাইলে আমরা যা দেখি, ঠিক আছে, মোবাইলের ইউরোপ আর বাস্তবের ইউরোপ, আপনি একটা ভাইবা রাখবেন যে আপনি বাংলাদেশে একজন শিল্পপতির ছেলে, তো আপনি ইউরোপে একজন মানে ধনী একটা লোক, আপনি বাংলাদেশে নিম্ন আয় করা একটা লোক এবং মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। তো আপনি এই দেশেও এক কথা যদি বলি যে আপনি এখানেও একজন মধ্যবিত্ত, কারণ আপনার কাম, যেই কাজগুলো আপনি করতে পারবেন সেই কাজগুলো আসলে করার যোগ্য না। এখন আমি যদি বলি কি লেখা যোগ্য না ভাই, আর মানুষ পারলে আমরা পারব না, কে পারবেন? আসলে বাংলাদেশের কৃষিকাম আর এই দেশের কৃষিকাম রাত আর দিন তফাৎ। এই দেশে ঘন্টা মাইপা কৃষিকামে টাকা দেয়, 1 সেকেন্ডও আপনারা জিরাইতে দিব না, ঠিক আছে? মালিক পিছে পিছে থাকবো। হ্যাঁ, বাংলাদেশে যেমন ওই যে আমি দেখছি আমার গ্রামে যখন যাইতাম, আমার দাদা দেখতাম মাটি কাটাইতো, ক্ষেত কাটাইতো। ওই ক্ষেত কাটা বদলারা কী করতো, আধা ঘন্টা কাম করে 1 কাপ চা, একটা সিগারেট, 2টা টোস্ট বিস্কুট খাইতো, আবার দেখতাম আধা ঘন্টা কাম কইরা আবার আরেকটা মানে নাস্তা। তো এই দেশে ভাই এরকম না, শুধু এটা মানে একটা কাজের ক্ষেত্রে বুঝাইলাম। আর বর্তমান যেহেতু মানুষ বেশি, কম্পিটিশনের যুগটা বেশি আর টেকনোলজির যুগটা বেশি, তো সব কিছু টাফ হয়ে গেছে গা। আর এই টাফটা বেশিরভাগই হয়েছে ইউরোপের ভিতরে, মানে 3-4টা দেশে। নাম্বার 1 ইতালিতে শ্রমবাজার একদম ডাউন হয়ে গেছে, এর কারণ হচ্ছে একটাই, ইতালিতে লোক বেশি। নাম্বার 2 হচ্ছে ফ্রান্স, নাম্বার 3 হচ্ছে লন্ডন, ইংল্যান্ড। তো আরও এমন কিছু দেশ আছে, এই দেশগুলোতে মানে কাজের জন্য জবলেস মানুষ অনেক। আর আর যেমন জার্মানি বা সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, এইসব দেশগুলোতে সহজে কিন্তু ঢোকাও যায় না। এটা কি আপনি মানেন ভাই? হ্যাঁ অবশ্যই, এখানে স্টুডেন্ট ভিসা ছাড়া এখন ভিসা হয় না, ওখানে ঢুকাই যায় না, ঠিক আছে? আর একটা জার্মানির একটা তথ্য দেই, সবচেয়ে বড় কথা হচ্ছে জার্মানিতে যারা স্টুডেন্ট ভিসা আসে, আমার তো অনেক বন্ধুরা আসছে, ভাই ভাই বেড়াদার আছে, ওদের কাছ থেকে শোনা, আপনার বাংলাদেশ থেকে যে আবেদনটা করে না, ওইটা একটা যে পায় না আপনার, এই কি বলে এটারে, ইন্টারভিউ দেওয়ার যে সুযোগটা পায়, ওইটা পাইতে 3 থেকে 3.5 বছর সময় নেয়। ভাই আমি আর একটা কথা, আমার মানে সমুদ্রের বউ, মানে আমার না বিশ্বাস হয় না, মানে আমার সবাই বিশ্বাস করতেছে 16-17 লাখ টাকা খরচ হইব, হইয়া গেছে অলরেডি স্টুডেন্ট বিষয়, মালয়েশিয়া গেছে ইন্টারভিউ দিতে একবার, পাশে সেখানে আবার যাইবো মালয়েশিয়া বলে, কিন্তু ডেনমার্কের স্টুডেন্ট বিষয়। তো আমার কাছে মানে, কারণ বাংলাদেশে তো ভাই চিটারে ভরা, বুঝছেন? সত্যি হইলেও বিশ্বাস হয় না, বুঝছেন কি কথা? ঠিক আছে, তো ডেনমার্কে 17-18 লাখ টাকা হয়ে যায়, মানে 20 লাখ টাকার নিচে এখন ইউরোপে আমার মনে হয় আরো খরচ আছে। আমরা ইতালির কাগজ ফেলে তো আমরা জার্মানি যেতে পারবো। আপনি এখনই যেতে পারবেন, আজকে কাজটা পাওয়ার পরে আমরা যাই, আমরা নাও আসতে পারি। আপনি না, আসবেন না কেন? আসতে না, তাই নাও আসতে পারে, ওখানে থাকাও যাবে, কিন্তু এখন কাজ ওইখানে থাকতে গেলে আপনি আবার অবৈধ হইবেন। অবৈধ হয়ে ওখানে আবার সে অনেক ঝামেলা।
তোকে ভাই এবং তবে ব্রাদাররা আমরা ভালো সব দেশে থাকেন। যাইতে পারবো।